প্রাইভেট কারের ধুমড়ে মুচড়ে যাওয়া অবস্থা দেখেই দুর্ঘটনার ভয়াবহতা আঁচ করা যায়। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের 4 জন সহ 5 জন। পুলিশ জানায়, মে দিবসের ছুটিতে চায়ের দেশ সিলেটে ঘুরতে এবং মাজার জিয়ারত করতে এসেছিলেন সাভারের হেমায়েতপুরের বাসিন্দা জামাল মৃধা ও তার পরিবার। বৃহস্পতিবার ভোরে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান জামাল মৃধা, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত মৃধা, ছোট ভাই এনামুল মৃধা এবং প্রাইভেট কার চালক হারুন ব্যাপারী। জামাল মৃধা সাভারের হেমায়েতপুরের একটি গার্মেন্টসে ইলেকট্রনিক ইনচার্জ হিসেবে চাকরি করতেন। ওনাদের সেই ফ্যামিলি, পুরো ফ্যামিলি শেষ, আর কেউ নেই। আমার বোন বাঘের নেই, বোন বাঘ না, আর আমার দুলাভাই পুরাই শেষ, আর কেউ নাই। আর আমি ওর বাঘনি জামাই আর বাঘনি করেন না, বাঘনিতে গেছিল সিলেট মাজারে, প্লাস হচ্ছে ওই যে চা বাগান, এগুলাতে একটু ঘুরতে আসছিল ছুটিতে আর কি, যে পয়লা মেয়ের ছুটিতে। আমার ছেলের আশা ছিল ভালো লেখাপড়া স্কুলে লেখাপড়া দেবো, কিন্তু এই বড় উদ্দেশ্য ছিল, কারণ ওর বাবাই আবার ওই ছোটো স্কুল থেকে যাচ্ছিল, তো আমার ছেলে গতবার বলছিল যে ভালো স্কুলে ভর্তি করে একবারে, তারপরে সামনে আর পরীক্ষা দিয়া কোনো ভালো স্কুলে যাইতে হবে না, এটা বড় আশা ছিল, কিন্তু কথা দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে রাতের অন্ধকারে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। ঘটনার পর থেকে ট্রাক চালক ও সহকারী পলাতক রয়েছে। তবে প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এবং দুর্ঘটনা সংঘটনকারী ট্রাক ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার আমাদের হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। ট্রাকের অজ্ঞাতনামা চালক পলাতক, ট্রাক নাম ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। সকল প্রক্রিয়া শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত জামাল মৃধার পরিবারের আর কোনো পুরুষ সদস্য না থাকায় মরদেহ গ্রহণ করেন তার শ্বশুর ও শ্বশুরবাড়ির লোকজন।